সোশ্যাল মিডিয়াতে কোনো দেশে তীব্র গরম পড়লেই ইদানিং সূর্যের তাপে ডিম ভাজার ভিডিও ভাইরাল হচ্ছে। সূর্যের তাপে আসলে কি ডিম ভাজা যায়? বিষয়টি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সংযুক্ত আরব আমিরাতের এক ব্যক্তির ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাস্তার উপর ফ্রাই প্যান, বাটিতে ভাঙা ডিম ও তেল। মিনিট 10 পরে প্যানে তেল ঢেলে তাতে ডিম ছেড়ে দেন তিনি। জুলাই 2022 লন্ডনের হিথ্রো বিমানবন্দর এলাকায় দেশটির সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় 40 ডিগ্রিতে। তাপের তীব্রতা পরীক্ষায় বাগানে ঘাসের উপর ফ্রাই প্যানে বাটার ঢেলে ডিম ভেজেছিলেন জর্জিয়ার লেভি নামের এক নারী। বর্তমানে দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। জারি রয়েছে হিট অ্যালার্ট, তাপে গলছে সড়কের পিচ। এরই মধ্যে দেশের সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় রোদের তাপের তাওয়ায় ডিম ভাজার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ছাদের উপর একটি ননস্টিক ফ্রাই প্যানে ডিম ভেঙে দেওয়া মাত্রই ভাজা শুরু হয়। এভাবে ফ্রাই প্যানে রোদের তাপে ডিম ভাজা কি সম্ভব? চলুন জেনে আসি পদার্থবিজ্ঞান ও রসায়ন কি বলছে। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ক্রিস থমসনের লেখা একটি প্রবন্ধ থেকে এই বিষয়ে একটি ধারণা পাওয়া যায়। তিনি বলেন, এসব প্রশ্নের উত্তর জানার আগে ডিমের ভেতরের রাসায়নিক উপাদান, ডিম রান্নার সময় এগুলোর পরিবর্তন জানা জরুরি। ডিমের কুসুম এবং সাদা অংশের মধ্যে রাসায়নিকভাবে অনেক পার্থক্য রয়েছে। একটি ডিমের প্রায় 2/3 গঠিত হয় সাদা অংশ নিয়ে। এই সাদা অংশের মোটামুটি 9 ভাগ পানি এবং 1 ভাগ প্রোটিন। এখানে মূল বিষয় হলো নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করা হলে প্রোটিনের গঠন পরিবর্তিত হয়। অপরদিকে কুসুমের প্রায় অর্ধেক পানি, প্রায় 1/4 চর্বি, 6 ভাগের 1 ভাগ প্রোটিন এবং 5%-এরও কম কার্বোহাইড্রেট। কুসুমের প্রোটিন সাদা অংশের চেয়ে কিছুটা ভিন্ন ধরনের প্রোটিন। প্রোটিনের অণু অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি লম্বা চেইনের মতো। একটি কাঁচা ডিমে প্রোটিন অণুর রাসায়নিক গঠন নির্দিষ্ট আকারে কুঁচকানো থাকে এবং একে অপরের সঙ্গে দুর্বল বন্ধন দিয়ে যুক্ত থাকে। এর ফলে এরা স্থিতিশীল থাকে এবং পানির সঙ্গে সহজেই মিশে যেতে পারে। প্রায় 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিমের প্রোটিনে পরিবর্তন শুরু হয়। এ তাপমাত্রায় ডিমের সাদা অংশ সামান্য রান্না হতে পারে, তবে কুসুম মোটেও শক্ত হবে না। তবে তাপমাত্রা যদি 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া যায়, তাহলে ডিমের সমস্ত প্রোটিনে পরিবর্তন আসতে শুরু করে। এই তাপমাত্রায় ডিমের সাদা অংশ জেলির মতো থকথকে এবং শেষ পর্যন্ত রাবারের মতো হতে শুরু করে এবং কুসুমটিও শক্ত হতে শুরু করে। অর্থাৎ একটি ডিমের ভেতরের রাসায়নিক গঠনের পরিবর্তন হতে কমপক্ষে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। এবার আসি জীববিজ্ঞানে। মুরগি পাখি জাতীয় প্রাণী, আর পাখিরা হোমিওথার্মিক, অর্থাৎ এরা শরীরের তাপমাত্রার ভারসাম্য ধরে রাখতে তাপ উৎপাদন ও নির্গত করে। পাখিদের দেহের তাপমাত্রা স্তন্যপায়ী প্রাণীদের তুলনায় বেশি পরিবর্তনশীল। এজন্য এদের শরীরের কোনো নির্দিষ্ট আদর্শ তাপমাত্রা নেই। প্রাপ্তবয়স্ক মুরগির দেহের স্বাভাবিক তাপমাত্রা 40.6 ডিগ্রি সেলসিয়াস থেকে 41.7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। যে বিষয়ে ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে সেটি সঠিক হলে মুরগির পেট থেকে প্রায় সেদ্ধ ডিম বের হওয়ার কথা। সুতরাং রোদে ফ্রাই প্যান রেখে সে তাপে ডিম ভাজা একেবারেই অসম্ভব।